অস্ত্রোপচারবিহীন একটি বিশ্বের কল্পনা করুন, যেখানে গণিত সাধারণ গণনায় থেমে যায় এবং চাপে ইস্পাত ভেঙে যায়। এটি প্রাচীন ভারতের বৈপ্লবিক জ্ঞান ব্যবস্থার মুখোমুখি হওয়ার আগে বিশ্বের বেশিরভাগের বাস্তবতা ছিল। এই উত্তরাধিকার বোঝার মধ্যে একটি হল গণিত। ৫ম শতাব্দীতে গণিতবিদ ব্রহ্মগুপ্তই প্রথম শূন্যকে শুধুমাত্র স্থানধারক হিসেবে নয়, ইতিহাসের গতিপথ পরিবর্তন করে তার নিজস্ব বৈশিষ্ট্য সহ একটি সংখ্যা হিসেবে সংজ্ঞায়িত করেন। এর উপর ভিত্তি করে দশমিক স্থানমান সিস্টেম জটিল গণনাগুলিকে সহজে সম্পাদন করার অনুমতি দেয়। এই দক্ষ ফ্রেমওয়ার্ক ছাড়া যে অ্যালগরিদমগুলি আমাদের আধুনিক কম্পিউটার এবং ডিজিটাল জীবন চালায় তা কেবল বিদ্যমান থাকবে না। চিকিৎসা জগতের দিকে এগিয়ে গিয়ে আমরা সুশ্রুতকে খুঁজে পাই, সার্জারির জনক। ৬০০ বছর আগে তিনি সুশ্রুত সংহিতা নথিভুক্ত করেছেন। ১২০টিরও বেশি অস্ত্রোপচারের যন্ত্র এবং রাইনোপ্লাস্টিক সার্জারির মতো কৌশলগুলি পাশ্চাত্যের অনেক আগে বিশদ বিবরণ দিয়েছিলেন। তাদের চিকিৎসা আয়ুর্বেদ ছিল। এই ব্যবস্থা শুধু উপসর্গের চিকিৎসা করেনি, এটি ডায়েট, যোগব্যায়াম এবং ভেষজ প্রতিকারের মাধ্যমে সামগ্রিক প্রতিরোধের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আধুনিক সুস্থতার ধারণাটি এখন পুনরাবিষ্কার হচ্ছে। ৩ ধাতুবিদ্যার ক্ষেত্রে ভারত বিশ্বকে স্টিল অফার করেছে। এই উচ্চ কার্বন সংকর ধাতু ছিল কিংবদন্তি দামেস্কের তলোয়ারগুলির কাঁচামাল, যা তাদের তীক্ষ্ণতা এবং একটি প্রান্ত ধরে রাখার ক্ষমতার জন্য পরিচিত। জ্ঞানের এই বিশাল সমুদ্রকে রক্ষা করার জন্য ভারত নালন্দা এবং তক্ষশিলার মতো বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। এই প্রতিষ্ঠানগুলি প্রাচীন বিশ্বের আইভি লীগ হিসাবে কাজ করে সারা বিশ্ব থেকে পণ্ডিতদের আকৃষ্ট করেছিল। ৫ কৌশলগত চিন্তার জন্য আমরা চতুরঙ্গের দিকে তাকাই। গুপ্ত সাম্রাজ্য থেকে উদ্ভূত এই খেলাটি আধুনিক দাবাতে বিকশিত হয়েছে, প্রজন্মের নেতাদের যুক্তিবিদ্যা, কৌশল এবং দূরদর্শিতা শেখায়। ৬ এমনকি দৈনন্দিন জীবনেও ভারত প্রয়োজনীয় জিনিসগুলির অগ্রগামী। সিন্ধু উপত্যকা সভ্যতাই প্রথম তুলা চাষ করে এবং এটিকে কাপড়ে স্পিন করে বিশ্বকে টেক্সটাইল এবং ফ্লাশ টয়লেটের মতো স্যানিটেশন ব্যবস্থার সাথে পরিচয় করিয়ে দেয়। আমাদের আকাশচুম্বী ভবনে শূন্য সংখ্যা থেকে ইস্পাত পর্যন্ত এই অবদানগুলি আধুনিক উন্নয়নের অদৃশ্য মেরুদণ্ড তৈরি করেছে। এই শিল্পগুলিকে স্বীকৃতি দেওয়া শুধুমাত্র ইতিহাসকে সম্মান করে না, কিন্তু আমাদের মানব অগ্রগতির প্রকৃত আন্তঃসংযুক্ত বিবর্তন বুঝতে সাহায্য করে।